الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونقر بوحدانيته إقرار الصادقين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أمر الشباب محبة الشهيد دريد إبراهيم بكري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله شكر প্রশংসা আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক পবিত্র জুমার দিনে রজব মাস জুমার দিন রবের হুকুম আদায় করার জন্য যে রব আমাদেরকে মসজিদে আসিয়া ইবাদত করার মতো সুযোগ করে দিয়েছে সেই জন্য সেই রব্বে কারিমের দরবারে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য সেই আলোচনা চলছে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা ছিল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রওনা দিয়েছেন কার সঙ্গে সাক্ষাৎ করার জন্য তার দোস্তের সঙ্গে তার বন্ধুর সঙ্গে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য রওনা দিয়েছেন আল্লাহ পয়গম্বর যাওয়ার সময় যে দৃশ্যগুলো দেখেছেন আমাদের আমলের প্রতিফল দেওয়া হচ্ছে আল্লাহ পয়গম্বর রাহমাতুল আলামিন যাওয়ার সময় আরেকটা দৃশ্য দেখেছিলেন, তা হচ্ছে
জাহান্নাম কি, জাহান্নাম, জাহান্নামের শাস্তি, এগুলো দেখানো হয়েছিল। আর জাহান্নাম হচ্ছে সপ্তম স্তরের নিচে। ইন্না জাহান্নামা তাহতাল আরদি সাবিআ, আল্লাহ রাসূল বলেন জাহান্নাম সপ্তম স্তরের নিচে, মাটির নিচে। আল্লাহ পাক চাপা দিয়ে রেখে দিয়েছে জাহান্নাম। তাহলে জাহান্নাম কোথায়? মাটির নিচে। অগ্নিগিরি বের হয়, কথা ঠিক কিনা? দেখেন 2 বছর আগে নাকি 1 বছর আগে এক সাগরের ভিতরে কিন্তু আগুন ছিল, বুঝছেন না? অনেক দূরে ছিল, পানি সহ উপর দিকে উঠে গেছে। অগ্নিগিরি তো আছে, বর্তমান আমেরিকা করতেছে মাটির নিচ থেকে আগুন উঠে এলাকা পুরো শেষ করছে, কথাটা কি না? ভস্ম করে দিচ্ছে। কিতাবে লেখছে এগুলো জাহান্নামের কিছু অংশ হাত খবর দিয়ে বের হয়ে আসে, কথা বুঝতে পারছে? দুনিয়াতে সামান্য একটু আগুন এগুলো জ্বালাই ভস্ম করে দিচ্ছে। আমেরিকার হাজার হাজার ঘরবাড়ি পুরো ছাই হয়ে যাচ্ছে। কিছুদিন আগে থামছিল, গতকালকে আবার নতুন করে শুরু হয়েছে। গতকালকে থেকে আবার নতুন শুরু হয়েছে। আমেরিকা যারা সারা বিশ্বের ভিতরে শক্তিশালী একটি রাষ্ট্র, তারাই এই শক্তির কাছে তাদের শক্তি কি হইতেছে না, কিচ্ছু না, কিছুই হইতেছে না। সেই জাহান্নাম সম্পর্কে আলোচনা নবীজি যাইতেছিলেন, দুর্গন্ধ আসে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বললেন, জিবরাইল কিসের দুর্গন্ধ আসে? ভাই জাহান্নামের দুর্গন্ধ। কিসের দুর্গন্ধ? জাহান্নামের দুর্গন্ধ। অথবা এই হাদিস রাসূল বলেছেন, অথবা জাহান্নামের কথা বলা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজিয়া ইয়াওমাইযিন বিজাহান্নাম ইয়াওমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুদ যিকরা। জাহান্নাম কিয়ামতের দিন আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে, সকল মানুষ যখন কিয়ামতের ময়দানে একত্র হয়ে যাবে, হাজার হাজার কোটি মানুষ হবে, কথা ঠিক না? সকল মানুষ যখন একত্র হয়ে যাবে, তখন জাহান্নাম কি কিয়ামতের ময়দানে সকলের সামনে উপস্থিত করানো হবে। জাহান্নামকে সকলের সামনে উপস্থিত করানো হবে। সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু উপলব্ধি করে কোনোই কাজে আসবে না। ইয়াউমিদিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা। সেই দিন মানুষ উপলব্ধি করবে, কিন্তু সেই উপলব্ধি কোনো কাজে আসবে না। কিন্তু সময় থাকতে বোঝে নাই, সময় থাকতে বোঝে নাই। জাহান্নামকে 70,000 লাগাম পরানো হবে। কত হাজার? 70,000 লাগাম পরানো হবে। আর প্রত্যেকটা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে। প্রত্যেকটা লাগামকে 70,000 ফেরেশতা ধরবে। তাহলে কত হাজার কোটি ফেরেশতা টানতে থাকবে, টেনে ধরে থাকার চেষ্টা করবে। ফেরেশতারা টেনে ধরে রাখার চেষ্টা করবে। তারপরে জাহান্নাম ভীষণ গর্জন শোষ আওয়াজ করে হাসরের ময়দানে উপস্থিত হবে। জাহান্নামের শোষ করতে থাকবে, ভীষণ গর্জন হবে জাহান্নামের। কেন? এই অপরাধীকে দেখে, যারা অপরাধী, যারা নাফরমানি করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন রবের হুকুম করার জন্য, আদায় করার জন্য। কার হুকুম আদায় করার জন্য? রবের হুকুম আদায় না করে শয়তানের আদর্শ
করি তাহলে কিন্তু আল্লাহ তাআলা নারাজ হইবে না, আমাদের উপর খুশি হইবে? নারাজ হয়ে যাবে। সাথে সাথে জাহান্নাম কি খুশি থাকবে? জাহান্নাম কি আমাদের উপর খুশি থাকবে? না, খুশি থাকবে না। জাহান্নাম খুশি থাকবে না। জাহান্নাম সেই জন্য অপরাধী যারা, আসামি যারা রবের হুকুম দুনিয়াতে ঠিক মতো আদায় করে নাই, তাদের দেখে ভীষণ গর্জন করতে থাকবে আর শস্য আওয়াজ করতে থাকবে। রাহমাতুল আলামিন জাহান্নামের দুর্গন্ধ, কিসের দুর্গন্ধ? জাহান্নামের দুর্গন্ধ। আল্লাহর পয়গম্বর, যাই হোক, আল্লাহর পয়গম্বর চলে গেছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের পিতা, আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সপ্তম আকাশের উপরে বাইতুল মামুরের দরজার সঙ্গে হারাম দিয়ে বসে আছেন। এভাবে আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। এভাবে বসে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে বললেন, সালাম করুন পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ নবী সালাম করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নেক সন্তান নেক নবীকে মারহাবা, নেক সন্তান নেক নবীকে মারহাবা। সত্য সত্য শিশু বাচ্চারা সেখানে খেলাধুলা করছে। সুবহানাল্লাহ। সত্য সত্য শিশু বাচ্চারা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খেলাধুলা করছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম হেলামতে বসে আছেন বাইতুল মামুরের দরজার সঙ্গে। আল্লাহ পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ইব্রাহিম, সত্য সত্য শিশু বাচ্চা দেখা যায় কারণ তার সপ্তম আকাশের উপরে, তার কোথায়? সপ্তম আকাশের উপরে সত্য সত্য শিশু বাচ্চারা খেলাধুলা করেছে, তারা কারাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাম জবাব দেন, পয়গম্বর, মুসলিম যারা দুনিয়াতে মুসলমান যারা ছিল, এই মুসলমানের সন্তান যারা নাবালক অবস্থায় মারা গেছে, যারা নাবালক অবস্থায় মারা গেছে, তারা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যায়? আমাদের পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যায়। সুবহানাল্লাহ। তারা মুসলিম নরনারীর সন্তান যারা নাবালক অবস্থায় মারা গিয়েছে। রাহমাতুল আলামিন সেখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। কোথায় চলে গেলেন? সিদরাতুল মুনতাহা বর্ডারে চলে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আমি কিন্তু আপনার সঙ্গে যাইতে পারবো না। কেন? তুমি আমার বাড়ি থেকে নিয়ে আসলা, এত দূর পর্যন্ত আসলা, তুমি এখন কেন যাইতে পারবা না? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, পয়গম্বর, আমি যদি একটা চুল পরিমাণ সামনে যাই তাহলে আমার 600 ডানা আল্লাহ তাআলার নূরে পুরিয়া ভস্ম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নূরে তাজাল্লিতে 600 ডানা পুরে কি হয়ে যাবে? ভস্ম হয়ে যাবে। আমার সামনে অগ্রসর হওয়ার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। তাহলে কয় আল্লাহ ব্যবস্থা করে রব পড়া দিয়েছে। কি বলা দিয়েছে? বন্ধু বসে আছে আরশে, বন্ধু বসে আছে আরশে, রব পাঠিয়ে দিয়েছে। রব চলে আসছে। রব মূল্যবান, মহামূল্যবান সিংহাসন। বলেন কি মূল্যবান? সিংহাসন। সিংহাসন পাঠিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন দোস্তের সাক্ষাতের জন্য। দোস্ত যাবে, আল্লাহ তাআলা দোস্তের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন। কথা ঠিক কিনা? রব চলে আসছে। আর যারা জান্নাতি হবে তাদের এই মহামূল্যবান রব দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরি ওয়া বাকারিন হিসান
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা রহমান, আল্লাহ পাক বলেন যারা জান্নাতি হবে, যারা জান্নাতে যাবে, বুঝছেন? জান্নাতের ভিতরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা মহামূল্যবান সিংহাসন দান করবেন, সবুজ রঙের সিংহাসন দান করবেন, রহমত দান করবেন। যারা জান্নাতে হবে সুবহানাল্লাহ, রহমত দান করবেন, সবুজ সিংহাসন অত্যন্ত দামি। আর জান্নাতের ভিতরে জান্নাতের হেলান দিয়ে বসবে, এভাবে হেলান দিয়ে বসে থাকবে, পরস্পর হেলান দিয়ে বসবে। আর আল্লাহ তাআলা ডেকে বলতেছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই মানুষ আর জিন, এই মানুষ আর জিন শোনো, আমি রবে কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে, কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করার ক্ষমতা আছে? নাই। রাহমাতুল লিল আলামিন আরাফাতে আরোহণ করলেন। আরাফাত উঠিয়া আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য যাইতেছেন। হাজার 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 কোটি মাইল, হাজার কত হাজার কোটি মাইল গণনা করে কোনোদিন সম্ভব না। শুধু খোলা মাঠ, শুধু খোলা মাঠ, শুধু খোলা মাঠ। সেই জন্যই বলছি নবীজি বলেন সর্বনিম্ন যে ব্যক্তি জান্নাতে যাবে, সর্বনিম্ন জান্নাতে ব্যক্তি এই দুনিয়ার দুনিয়ার সমান একটা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জায়গার অভাব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি নাই? জায়গা অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সিংহাসনে আরশে বন্ধু চলে গেছে। রাহমাতুল লিল আলামিন আল্লাহ তাআলা বাড়িতে চলে গেলে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সামনাসামনি বলেন, সামনাসামনি আল্লাহ তাআলার সামনাসামনি রাহমাতুল লিল আলামিন একবারে গেছে। কেমন? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। দুই ধনুক বা তার কম ব্যবধান সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ আর দুই বন্ধুর মাঝখানে দুই ধনুক বা তার কম জায়গা ফাঁকা রয়েছে। দুই বন্ধু গল্প শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর কোন নবী কি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে পারছে? আর আমাদের নবী কি সরাসরি আল্লাহ পাক সম্মানের সাথে দেখি ওনার কাছে গিয়ে গেছে, রব্বে কারীমের দরবারে গিয়ে গেছে। আমন যে নবীর উম্মত আমরা, কথা ঠিক কি না? সেই জন্য পৃথিবীতে যত মানুষ এসেছে এই নবীর উম্মতের মতো আর সম্মানিত উম্মত আর আসে নাই। আপনারা বেশি সম্মানিত, কিন্তু যদি আপনারা বোঝেন, যদি আমরা বুঝি, কথা ঠিক কি না? যদি রবের হুকুম রাসূলের আদর্শ না থাকে তাহলে সম্মানিত না, তাহলে শেষ। তাহলে কি শেষ? সম্মানিত থাকতে হয়, আর সম্মানিত হয়ে গেলে সর্বনাশ হয়ে যায়। যাই হোক, অনেক গল্প দুই দুস্তর মাঝখানে নামাজ দিলেন কয়েকত 50 দিয়েছিলেন, শেষ পর্যন্ত কয়েকত 5, শেষ পর্যন্ত 5 ওয়াক্ত ঘোষণা হয়ে গেল। দোস্ত 5 ওয়াক্ত নামাজ ব্যক্তি সঠিক মতো আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ বলেন না, সঠিক মতো আদায় করবে, সময় বুঝিয়া ওজোর ইস্তেঞ্জা ঠিক মতো করিয়া, কথা ঠিক কিনা বলেন? পবিত্রতার সাথে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবে। 50 ওয়াক্ত নামাজের সওয়াব। আই অবশ্যই কথা ঠিক কিনা? অলসতা করলে কিন্তু কাম হবে না, কামিয়াবি হবে না। অলসতা ছেড়ে দিতে হবে, কথা ঠিক কিনা? শয়তানের নজরে পড়ে নামাজ না দিয়ে গুলি গালি পিটি কাম হবে না। শয়তান তো সে আমাদের সাথে নিয়ে জাহান্নামে যাবে, কথা ঠিক কিনা বলে?
সেজন্য শয়তানের কথা মানা যাবে, শয়তানের কথা মানবো না কেউ, ঠিক আছে? আল্লাহর পয়গম্বর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, আরো কিছু দেখলেন, খোলা মাঠ। এক জায়গায় দেখা যায় বিশাল দেহর এক ফেরেশতা বসে আছে চেয়ারের উপরে, বিশাল দেহ, দেখতে ভয়ঙ্কর, দেখতে ভয়ঙ্কর ফেরেশতা চেয়ারের উপর বসে আছে, হাতে একটা কাঁটা আছে, হাতে কি আছে? একটা গাছ আছে, যে গাছের নাম শাজারাতুল ইয়াকিন। গাছের নাম কি? শাজারাতুল ইয়াকিন। ওই ফেরেশতা বিশাল দেহের অধিকারী ফেরেশতা একবার কাঁটার দিকে তাকায়, গাছের পাতার দিকে তাকায়, একবার কাঁটার দিকে তাকায়, আর একবার গাছের পাতার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর সালাম দিলেন, কিন্তু সালামের জবাব দিলে মাথার উপরে সালামের জবাব দিবে, এতটুকু সময় তার হইতেছে না, এত কাজে ব্যস্ত, এত কাজে ব্যস্ত, সময় হইতেছে না সালামের জবাব দিবেন উনি। সালাম দিলেন রাহমাতুল আলামিন, সালাম দিলেন, কিছুক্ষণ পর মাথা উঠাইলেন, দেখেন আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালামের জবাব দিলেন মারহাবা মারহাবা মারহাবা, পয়গম্বর আপনার এই সফর আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক। ওই ফেরেশতা কি বললেন? আপনার এই সফর আপনার উম্মতের জন্য কল্যাণময় হোক, ভালো, আপনার উম্মতের জন্য ভালো হোক। উনি ছিলেন আজরাইল আলাইহিস সালাম। কে ছিলেন? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, আজরাইল আমি একটা বিষয় জানতে চাই। কই কি জানতে চাও? কই আপনি তো একটা বিশাল পৃথিবী, কি পৃথিবী বড় না? বিশাল পৃথিবী, কিন্তু মায়ের পেটের চাইতে বড় না, কিন্তু মায়ের পেটের চাইতে বড় না। কথা বুঝতে পারছেন? যারা মুমিন মুসলমান, এই পৃথিবীর কোনো দাম নাই তাদের কাছে, কথা ঠিক কিনা বলেন? যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত আল্লাহর ওলি, এই পৃথিবীর দাম নাই তাদের কাছে, আছে? কোনো দাম নাই। এটা তো এই পৃথিবী তো বেকার করার জায়গা। পৃথিবীতে যতদিন আমি আসবো, আমি আপনি বেঁচে থাকবো, নেক আমল করতে হবে। এই পৃথিবী মূল্যায়ন করে আমার আপনার কি লাভ আছে? আছে? কোনো লাভ নাই। অর্থাৎ একটা ছোট্ট পৃথিবী, কিন্তু মায়ের পেটের চাইতে বড় না, মায়ের পেট এই পৃথিবীর চাইতে বড়। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে আসার পরে এই সন্তান পৃথিবী থেকে কান্না শুরু করে দেয়। কিছুদিন গেলে এই সন্তানকে আমরা পিতা মাতা কি করে দুনিয়া খোঁজো, দুনিয়া খোঁজো, দুনিয়া লেগে যাও, পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়। কথা ঠিক কিনা? সন্তান মা বাবার অবস্থা থেকে সন্তান বেঈমান হয়ে যায়। কথা ঠিক কিনা বলেন? সন্তান নষ্ট করে, এই পিতা মাতা সন্তান নষ্ট করে দেয়। আদরের সন্তানকে বেনামাজি বানায়, সুদখোর বানায়, ঘুষখোর বানায়, মিথ্যুক বানায়। কথা ঠিক কিনা বলেন? অশ্লীল কাজে শিখায় দেয় পিতা মাতা। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করেন, আজরাইল তুমি মানুষের রূহটা কেমনে বের করো? এত বড় একটা পৃথিবী আমি জানতে চাই, একা তুমি কেমনে বের করো? হযরত আজরাইল বলেন, পয়গম্বর এই যে আমার হাতে কাঁটা দেখতেছেন, পৃথিবীতে যত মানুষ আছে সকলের মানুষ নাম রয়েছে, সকলের নাম রয়েছে, তার পিতার নাম আছে, তার বাবার নাম আছে, পুরা ঠিকানা, গ্রামের নাম, গ্রামে কোন সাইডে বাড়ি তাও আছে। সুবহানাল্লাহ। এই যে আমার খাতার ভিতরে প্রত্যেকের নাম ঠিকানা লেখা রয়েছে, আর গাছ দেখতেছেন, গাছের প্রত্যেকটা পাতায় প্রত্যেকের নাম ঠিকানা লেখা রয়েছে। যখন কোন মানুষের হায়াত শেষের দিকে চলে আসে, গাছের পাতা যে ব্যক্তির হায়াত শেষের দিকে চলে আসে, গাছের পাতা আস্তে আস্তে হলুদ বর্ণ হয়ে যায়। আমি লক্ষ্য করে দেখি তো কোন বাবার সন্তানের হায়াত শেষ হয়ে গেল। দুনিয়াতে কত আশা ভরসা নিয়ে বসে আছি, আমি
আমি কত কিছু করবো, কথা ঠিক না? আমি একটু জায়গা নেব, আমি একটা বাড়ি করব, আমি একটা সুন্দর স্ত্রী আনবো, আমার সন্তান হবে, এইটা করব সেইটা করব, কত আশা আমার অন্তরের ভিতরে। কিন্তু আজরাইল আলাইহিস সালামের খাতায় লক্ষ্য করে দেখা যায় তার হায়াত শেষের দিকে। যখন হলুদ বর্ণ হয়ে যায়, আমি তখন বুঝতে পারি অমুক ব্যক্তির হায়াত শেষের দিকে যাচ্ছে। তখন রিজিকের ফেরেশতারা ওনার কপালে যতটুকু রিজিক আছে, পৃথিবীর যেখানেই তার রিজিক থাক, কথা বুঝেন, পৃথিবীর যেখানে তার জন্য খাবার থাক না কেন, ফেরেশতা যেন হোক, যার মাধ্যমে হোক, এক সেখানে নিয়ে এসে পৌঁছাবে। সুবহানাল্লাহ। ওনার খাবার শেষ না হওয়া পর্যন্ত মরবে না, কথা বুঝছেন? যতদিন রিজিক আছে ততদিন সে মরবে না, ততদিন ওই গাছের পাতা হলুদ হবে না, কথা বুঝছেন? যতদিন পর্যন্ত যতটুকু পানি তার ভাগ্যে লাগা আছে ওই পানি না খাওয়া পর্যন্ত সে মরবে না, কথা বুঝছেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই আজরাইল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছেন। দেখো হযরত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, পয়গম্বর যার হায়াত শেষ হয়ে যায়, আস্তে আস্তে তার গাছের পাতাটা হলুদ বর্ণ হয়ে যায়, আর শেষ মৃত্যু শয্যায় শায়িত, গাছের পাতা আস্তে করে ঝরে পড়ে। আমি কেন পাতাটাই না দেখি তো কোন জায়গার মানুষ, সেটা খাতার সঙ্গে মিলাইয়া দেখি যে অমুক জেলায় অমুক গ্রামে অমুকের ছেলের হায়াত শেষ, খাতার ভিতরে নামটা কাটা দেই, সঙ্গে সঙ্গে তাকে ধরার জন্য রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। তাছাড়াও দুনিয়াটা আমার কাছে একটা প্লেটের মতো, সুবহানাল্লাহ বলেন, একটা প্লেটের মতো দুনিয়াটা আমার কাছে। আজরাইল আলাইহিস সালামের কাছে দুনিয়াটা কি বলেন না, একটা প্লেটের মতো। একটা প্লেটের ভিতরে খাবার দেয় আমাদের, কথা ঠিক না? কি আছে দেখা যায় না? দেখা যায় কি না? কোথায় আজরাইল, কোথায় আমার? একটা প্লেটের ভিতরে সামনে যদি টিভি লেখা থাকে, প্লেটের ভিতরে ঘোরাফেরা করতেছে, থাপ্পড় দিয়ে কয়টা মারতে পারো আমার কাছে দেখি? মারলে একটা থাপ্পড় প্লেটের ভিতরে আছে, অনেকটি মারা সম্ভব, কথা ঠিক কিনা বলেন? তাছাড়াও আজরাইল আলাইহিস সালামের দিনে অসংখ্য ফেরেশতা রয়েছে, অসংখ্য ফেরেশতা রয়েছে। ফেরেশতারাও আল্লাহ তাআলা যাদেরকে নিযুক্ত করেছেন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে থাকেন, তারাও এই কাজে নিয়োজিত থাকেন, তারাও এই কাজে কি বলেন, নিয়োজিত থাকেন। আল্লাহর পয়গম্বর আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আজরাইল, মানুষের যখন রূহটা তুমি বের করো, ওই মানুষটা কেমন কষ্ট হয়, কেমন কষ্ট হয় বলো দেখি। হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, পয়গম্বর, আল্লাহর একজন নবী ইদ্রিস আলাইহিস সালাম আমি আজরাইলকে বলেছিল, আজরাইল, মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন আমি তো জানি না, আমার রূহটা বের করো, আবার কিন্তু ফেরত দিতে হবে, আবার ফেরত দিতে হবে। আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জানালেন, রব্বে করিম, ওগো আল্লাহ, তোমার নবী এই কথা বলে আমি কি করব এখন? আল্লাহ তাআলা বলেন, ঠিক আছে, কাজটা করো, ইদ্রিস নবীর রূহটা বের করো। হযরত আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর রূহটা বের করলেন। অতি সহজে পৃথিবীতে যত মানুষের মৃত্যু হয়েছে, যত মানুষের রূহ বের করেছেন, সবার চাইতে সহজভাবে ইদ্রিস আলাইহিস সালামের রূহটা বের করেছেন। বের করার পরে আবার দিয়ে দিয়েছেন, ফেরত দিয়ে দিয়েছেন। দেওয়ার পরে যখন সুস্থ ইদ্রিস আলাইহিস সালাম সুস্থ, জিজ্ঞাসা করলেন, কেমন লাগে মৃত্যুর যন্ত্রণা? ইদ্রিস আলাইহিস সালাম বলেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, মনে হয় আমার দেহ থেকে চামড়া টাইনা খোলা হইতেছে। হযরত আজরাইল সালাম বলেন, পয়গম্বর ইদ্রিস নবী, এত সহজভাবে পৃথিবীতে যত প্রাণীর রূহটা আমি বের করেছি, এত সহজভাবে কারোরটা বের করি নাই, আমি এত সহজভাবে কারোরটা বের করি নাই। ইদ্রিস নবী, আপনার রূহটা যত সহজভাবে আমি আজরাইল বের করেছি, এত সহজভাবে আমি পৃথিবীতে কোনো প্রাণীর রূহ বের করি নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই কথা শুনিয়া
শুনিয়া ভয় পেয়ে গেলেন রহমাতুল আলামিন। আমার আপনার বন্ধু যে নবীর উম্মত আমরা, এই নবী ভয় পেয়ে গেলেন, হায় হায় আমার নবী আমার উম্মতের কি অবস্থা হবে। তাহলে আমার উম্মতের যখন তুমি আজরাইল যখন ধরে বসবা তখন সেই কষ্ট কেমনে করে সহ্য করবে। আজরাইল আলাইহিস সালাম বলে, পয়গম্বর ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কেন ভয়ের কারণ নাই? আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, আল্লাহ তাআলা আমি আজরাইলকে নির্দেশ দিয়েছেন আমার বন্ধুর উম্মতের মধ্যে যারা নেককার হবে, পরহেজগার হবে, তাদের এমনি বের করবা যেমন শিশু মাছ মার করে দুধ পান করতে করতে ঘুমায় যায়। আমার দোস্তের উম্মতের ভিতরে যারা নেককার হবে, পরহেজগার হবে, তার রূহটা তুমি এমনি করে বের করে আনবা। সুবহানাল্লাহ। ও ভাই আমার তা তুমি বজায় যেতে হবে, কথা ঠিক কিনা বলেন? কিন্তু নামাজ নাই, বড় বড় কথা বলে, কথা ঠিক কিনা, কথা ঠিক কিনা বলেন? সেই জন্য নেক আমল করতে পারবো ইনশাআল্লাহ, পারবো বলে না, নেক আমল করতে পারবো। নেক আমল না থাকলে এই দুনিয়াতেও শান্তি হবে না, পরকালেও শান্তি হবে না। পরকালে কি হবে না? শান্তি হবে না। দুনিয়াতে ভাই যার টাকা পয়সা আছে খাইতে পারে না, কথা ঠিক কিনা? তার টাকা পয়সা অন্যজনে খায়, কিন্তু গরিব যারা আমরা, গরিবরা এই কালেও শান্তি নাই, ও কালেও শান্তি নেই। তাহলে উভয় জাহান নষ্ট করে লাভ নাই। এই কালে যদি একটু কষ্ট হোক, শীতের ভিতরে ওযু করা কষ্ট হোক, একটু কষ্ট করি, ইবাদত করি, আল্লাহ খুশি হবেন। আর খুশির বিনিময়ে মৃত্যুর যন্ত্রণা, আল্লাহ পাক মৃত্যুর যন্ত্রণা থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবেন ইনশাআল্লাহ। ইবাদত করবেন ইনশাআল্লাহ, নিয়ত করে শুরু করবেন ইনশাআল্লাহ। আমরা যেখানে থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করে 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ, নিয়ত করে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান। আমিন। ওয়া মা আলাইহি ইল্লাল বালাগ।